আমি একটু অসুস্থ, প্রবাস থেকে আসার পরে একটু অসুস্থ হয়ে পড়ি, ঠান্ডা লেগে গেছে। অনেক সেলিব্রিটি মানুষ হাতে কাজে কেমন গেছে হতে এত সময় গেছে মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা, যদি এখানে পানি থাকে এই জিনিসটা আরো সুন্দর লাগে। তো গাইস, বাংলাদেশে এসে একদিনও রেস্টের সময় পাইলাম না। হঠাৎ ছোট ভাইরা এসে বলতেছে ক্রিকেট টুর্নামেন্ট আছে। তো আমিও আবার একটু স্পোর্টস লাভার, যার জন্য ওদেরকে আর খেলবো না কথাটা বলতে পারি নাই, চলে আসছি খেলতে। তো গাইস, আমি একটু অসুস্থ, প্রবাস থেকে আসার পরে একটু অসুস্থ হয়ে পড়ি, ঠান্ডা লেগে গেছে, যার জন্য আমার বয়সটা একটু অন্যরকম লাগতেছে। তো যেহেতু আমি স্পোর্টস লাভার, সেহেতু আর আমি অন্য কোনো কিছুর দিকে তাকাই নাই, অসুস্থ শরীর নিয়ে চলে আসছি খেলতে ক্রিকেট। তো আজকে খেলার মধ্যে আসছে আমার বন্ধু শাহিন, আর আমার বন্ধু আকিব, আর আমার প্রাণপ্রিয় ছোট ভাইগুলা। আজকে চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, দেখা যাবে জিতবি যা ভাইয়া ডিস্টার্ব করে না, খেয়াল করছেন। হ্যাঁ, তো অনেক সেলিব্রিটি মানুষ হাতে কাজে কেমন গেছে হতে এত সময় গেছে এত দেখা যাচ্ছে এত কি পালা মানুষের মতো এত তো বেড়াই যা তো দুর্ভাগ্যবশত আমরা টসে হেরে যাই, যার কারণে আমাদের ফিল্ডিং করা রাখতেছিল। তো খেলার আগে অনেক চাপা ছাড়ছিলাম, আমি অনেক ভালো প্লেয়ার, অনেক চার মারবো, ম্যান অফ দ্য ম্যাচ আজকে হবো, এগুলো বইলে ওদের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলাম। তো এরপর আমি ব্যাটিংয়ে যাই স্টিকে, তারপর আমি প্রথম বলে আউট হয়ে যাই। তো আমি আউট হয়ে যাওয়ার পর আমার ছোটো ভাই আরিফ নামে, তারপর ও মোটামুটি সুন্দর একটা ইনিংস খেলে ম্যাচটা মোটামুটি লাইনে নিয়ে আসে। তো ওই ম্যাচটা অনেক কষ্টে স্কোর্স লেভেল হয়ে যায়, মানে খেলাটা ড্র হয়ে যায়। তারপর ওদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখানে সুপার ওভার খেলা চলে একবারে। তো এরপর আমরা অনেক কষ্টে মষ্টে মোটামুটি ম্যাচটা জিতে যাই। তো খেলা ম্যান অফ দ্য ম্যাচ হয় আমার ছোটো ভাই আরিফ। তো এরপরে সেমিফাইনালে আমরা উঠে যাই। তো সেমিফাইনালে উঠে যাওয়ার পর মোটামুটি আমাদের সাথে ভালো একটা দলের খেলা পরে, তো দুর্ভাগ্যবশত আমরা খেলাটা হেরে যাই। তারপর আমি হারা শোকটা না নিতে পেরে চলে আসি বন্ধু সাহেবের সাথে একটা বিয়েতে ওদের গ্রামে। তারপর মোটামুটি একটু চিলমিল করে মোটামুটি মনটাকে একটু বুঝাই নিলাম। Hello, what's up guys? It's me Tohid. Welcome to my another video. So guys, বাংলাদেশে এটা আমার প্রথম ট্যুর। তো একটা জায়গা কোন জায়গায় কন্ডিশন জানি না। তো ঠিক আছে, সবাই ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো চলো। তো গাইস, আমরা আসি কোন জায়গায় এখন? পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্প থেকে আমাদের যতটুকু দরকার তেল ততটুকু নিয়ে ফেলেছি। তারপর আমরা রওনা দিছি আমাদের গন্তব্যে। তো আমাদের প্ল্যানিং ছিল 3টে জায়গা যাব। প্রথমে আমরা বাঁশবাড়ি গেছিলাম, তো ওখানে কি কাজ করার কারণে সেনাবাহিনী রাস্তা সবগুলো অফ করে দিয়েছে, যার জন্য আমাদেরকে ব্যাগ নিয়ে আবার আসতে হলো দ্বীপ ঘাটে। এই যে দেখতেছেন, এটা অনেক বড় একটা ঘাট, এখানে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত লাস্টে হেঁটে যাওয়া লাগে। তো এখানে আসছি সমুদ্র দেখার জন্য। তারপর সবাই মিলে আমরা সমুদ্রটা দেখলাম, মোটামুটি অনেক সুন্দর একটা জায়গা, যদি এখানে পানি থাকে এই জিনিসটা আরও সুন্দর লাগে। তো ঘুরাঘুরির পর নাকি ওদের অনেক খিদে লেগে গেছে, তারপর আনারসের ভর্তা খাবে বলছে, মানে আনারসের শাসনি বলি আর কি, যেটাকে আমরা। তো ওখান থেকে শাসনিগুলো আমরা খাইতেছি। ওয়েদার সূর্য ঠিক আছে নে কিন্তু জাহাজ আছে কিন্তু সুদানির পাওয়া গেল। তো এটাই ছিল বাংলাদেশের প্রথম ট্যুরের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করিয়েন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।